নমস্কার বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে আগস্ট মাস নাগাদ। এবার এই মুহূর্তে বিহারে এটা প্রায় শেষের দিকে এবং সেখানে কিন্তু 50 থেকে 70 লাখ ভোটার কার্ড বাতিল হয়ে যাচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি। আগস্ট মাসের যে কোনো সময় কমিশন এই বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে জানা যাচ্ছে। এই নিয়ে আপনাদের কিন্তু অযথা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আপনারা ধৈর্য ধরুন, কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে দিন। বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাদের জানিয়ে দেব এবং পরিষ্কার ভাষায় সহজ করে ভালোভাবে বিজ্ঞপ্তি আপনাদের বুঝিয়ে দেওয়া হবে এবং আপনাদের কি করণীয় সেটা আমরা জানিয়ে দেব। আপনাদের মনের প্রশ্ন যাচ্ছে ডকুমেন্টস নিয়ে, সেই ব্যাপারে যাতে ভয় না পান বা অযথা আতঙ্কিত না হন সেই দিকে খেয়াল করে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। শুরু করার আগে একটা কথাই আমি পুরনো ভিডিওটির মতো আবারও বলছি যে এই এসআইআর বা স্পেশাল ইনসেনটিভ রিভিশন কিন্তু এটাই প্রথম নয়, এর আগেও হয়েছিল, সেটা 2002 সালে। কিন্তু এখন কত সংখ্যক ভোটার কার্ড বাতিল হয়েছিল সেটা জানতে পারা যায়নি। আর ভোটার কার্ড বাতিল মানেই কিন্তু বিদেশি বা অনুপ্রবেশকারী নয়, বা তাদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না। তারা কিন্তু ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। পরবর্তীকালে নতুন করে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে তাদেরকে। তাদের কাছে যদি সঠিক কাগজপত্র থাকে সেই কাগজপত্র দেখিয়ে তারা কিন্তু পুনরায় তাদের নিজের নাম ভোটার তালিকায় ওঠাতে পারবেন, যদি সঠিক কাগজপত্র থাকে। কাজেই এতে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আর সেই কাগজপত্র বা ডকুমেন্টস নিয়েই আজকের এই ভিডিও। দেখুন, হাটে মাঠে ঘাটে বাজারে যেখানে যাচ্ছি, স্কুল বাস, ট্রেন, ট্রাম, যেখানে যাচ্ছি সেখানে একটাই কথা শুনতে পাচ্ছি যে ডকুমেন্টসগুলো কী কী লাগবে সেটা কারো কাছেই ক্লিয়ার নয়। সেটা কেউই ভালোভাবে বুঝতে পারছে না যে কোন সময়ে জন্মালে বা বাবা মা মারা গেলে কী ডকুমেন্টস দিতে হবে, বা সেই ডকুমেন্টসের সঙ্গে আরও কোনো কিছু দিতে হবে কি না, বা কার বার্থ সার্টিফিকেট দরকার, কার প্যান কার্ড দরকার, কার ভোটার কার্ড দরকার। এগুলো, এই ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এগুলো নিয়েও কিন্তু অনেক জল ঘোলা হচ্ছে। এটা নিয়ে একটা কথাই বলছি যে এই ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এগুলো কিন্তু ইলেকশন কমিশন গ্রহণ করবে না, এগুলোকে কিন্তু মান্যতা দেয়নি। যেটা নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছিল, কিন্তু সেই সুপ্রিম কোর্ট বলেছিল যে সেই ভোটার কার্ড আর আধার কার্ডকে মান্যতা দিতে, কিন্তু এটা লিখিতভাবে জানায়নি নির্বাচন কমিশনকে, শুধু মৌখিকভাবে বলেছে। কাজেই এই নির্দেশটা নির্বাচন কমিশন কতটা মানবে বা সেই পরামর্শ অনুযায়ী কাজ করবে কি না সেটা কিন্তু এখনও নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারিনি। কাজেই এই বিষয়ে আমাদের ক্লিয়ার ধারণা পেতে গেলে, পরিষ্কার ধারণা পেতে গেলে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি দেওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এবার দেখুন, বিহারে যে ডকুমেন্টসগুলো নিয়েছিল, যে 11টা ডকুমেন্টসের কথা বলেছিল বিহারে, সেইটাই যে আমাদের এখানে চালু হবে বা লাগু হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। কিছুটা হেরফের হতে পারে, হয়তো ওখানে 11টা লেগেছে, আমাদের এখানে হয়তো 12টা বা 13-14টা বা এখানে 6-7টা ডকুমেন্টস, যে কোনো কিছু কিন্তু হতে পারে। কারণ বিহারের এসআইআর দেখার পর সুপ্রিম কোর্ট কিন্তু নড়েচড়ে বসেছে এবং ভালোভাবেই পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশনের কাজগুলো। কাজে এবার নির্বাচন কমিশন কিন্তু আটঘাট বেঁধেই নামবে আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারে, কারণ নির্বাচন কমিশনের হাতে সময় খুব কম। কাজেই এই সময় যদি কাজের মধ্যে ব্যাঘাত ঘটে বা সুপ্রিম কোর্ট যদি কোনো প্রশ্ন করে বা কোনো মহল থেকে যদি কোনো নির্বাচন কমিশনের কাজের ব্যাপারে বা কাজগুলো সমালোচিত হয়, তবে কিন্তু নির্বাচন কমিশনের কাজের ব্যাঘাত ঘটবে এবং কাজগুলো কিন্তু পিছিয়ে যাবে। আর ভোটার কিন্তু বেশি সময় হাতে পাবে না, ভোটের আগে কিন্তু ওদের হাতে বেশি সময় নেই। কাজেই এই সময়ের মধ্যেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তারা কাজটা করে দেওয়ার চেষ্টা করবে। অতএব তারা চাইবে না যে তাদের কাজে কোনো রকম প্রশ্ন উঠুক। এবার আমি চলে যাচ্ছি ডকুমেন্টসের ব্যাপারে, যে কি কি ডকুমেন্টস দেখাতে হবে বা কখন দেখাতে হবে। দেখুন, আমি আগেই বলেছি এটাই প্রথম এসআইআর নয়, সেটা 2002 সালে হয়েছিল এবং বর্তমানে নির্বাচন কমিশন সেই 2002 সালটাকেই ভিত্তি বছর ধরে নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের এই এসআইআর প্রক্রিয়াতে। এবার কমিশন বলেছে যে যাদের 1987 সালের আগে জন্ম তাদের শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তবে সেই পৃষ্ঠাটাই জমা দিলে হবে, আর কিছু জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ 1987 সালের আগে যার জন্ম, সে যদি শুধু সেই ভোটার লিস্ট থেকে তার নামের পৃষ্ঠাটা ডাউনলোড করে বা পিডিএফ করে প্রিন্ট করে কোনোভাবে যদি বিএলওকে জমা দেয়, তাহলে তাকে আর কোনো রকম ডকুমেন্টস দেখাতে হবে না, শুধু ওই পৃষ্ঠাটা জমা দিলেই হবে। আর যদি না থাকে তবে ওই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিলেই হবে। এবার যদি আপনার জন্ম 2002 এর আগে ও 1987 সালের পরে হয়,
সেক্ষেত্রে আপনার 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দেখাতে হবে। আর মা অথবা বাবার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তবে সেই পৃষ্ঠাটি দিতে হবে। না হলে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এই হলো 2002 সালের আগে যাদের জন্ম সেইটা। আর আপনার জন্ম যদি 2002 সালের পরে হয় তবে 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা আর বাবা মায়ের দুজনের ভোটার লিস্টের নামের পৃষ্ঠা দিতে হবে। মানে যেটা 2002 সালের ভোটার লিস্টে ডাউনলোড করেছেন সেই 2002 সালের ভোটার লিস্টে যদি নাম থাকে সেই নামের পৃষ্ঠাটা দিতে হবে। না হলে 11টা ডকুমেন্টসের যে কোনো একটা দিতে হবে। তবে একটা কথা শুনে হয়তো আপনারা আশ্বস্ত হবেন যে যদি আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তবে আপনাদের কিন্তু কোনো চিন্তা করতে হবে না, কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই। আপনাদের কিন্তু নির্বাচন কমিশন অনেকগুলো বিকল্প দিয়েছে, অনেকগুলো ডকুমেন্টস দেখানোর মতো বিকল্প দিয়েছে, যেখান থেকে আপনারা যে কোনো একটা ডকুমেন্টস দেখালেই আপনারা কিন্তু এ যাত্রায় রক্ষা পেতে পারেন। আপনারা এই ব্যাপারে বিশদভাবে জানতে হলে বা আরও কিছু জানতে হলে বা যেটা আপনাদের কাছে ক্লিয়ার নয় সেটা যদি জানতে চান তাহলে আপনাদের যে বিএলও আছে সেই বিএলওদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তারা আপনাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। তবে এই কাজগুলো আপনারা তখনই করবেন যখন নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিটা প্রকাশিত করবে। এইবার আপনাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে নির্বাচন কমিশন কবে বিজ্ঞপ্তি দেবে। বিজ্ঞপ্তি দেওয়ার পর আপনাদের কিন্তু একটা ইনফরমেশন ফর্ম ফিল আপ করতে হবে। এটা কিন্তু আবশ্যিক, সবাইকে করতে হবে। মানে যারা 18 বছর উপরে বা যাদের ভোটার কার্ড হয়ে গেছে বা হবে বা নতুন নাম উঠবে তাদের কিন্তু এগুলো এই ইনফরমেশন ফর্ম ফিল আপ করতেই হবে। আর আপনারা হয়তো ভোটার লিস্ট ডাউনলোড করে দেখেছেন যে এপিক নম্বর এখনকার নম্বরের সঙ্গে মিলছে না, তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো খুব চিন্তিত। তবে আমি বলি যে এক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এগুলো তো আপনারা করেননি, করেছে নির্বাচন কমিশন। নিশ্চয়ই তাদের কাছে রেফারেন্স আছে। তথ্য ছাড়া নির্বাচন কমিশন ভোটার কার্ড আদান প্রদান করে না। কাজেই হয়তো পুরনো তথ্য আছে, তার উপরেই ভিত্তি করে আপনাদের এই নতুন ভোটার কার্ডটা তারা বানিয়েছে বা ইস্যু করেছে। কাজেই তাদের কাছে সমস্ত তথ্য আছে। তারা হয়তো আপনাদের জেলা কমিশনারের কাছ থেকে তথ্য নিয়েছিলেন, সেই কারণেই আপনার ভোটার কার্ডটা চেঞ্জ করেছিলেন বা ভোটারের এপিক নম্বরটা পরিবর্তন করেছিলেন। কাজেই এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। হয়তো কখনো আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন, তার কারণে আপনার এপিক চেঞ্জ হয়েছে, বা আপনি নামের বানান সংশোধন করেছেন, তার জন্য হয়তো এপিক চেঞ্জ হয়েছে। যে কোনো কারণে হয়েছে বা কমিশন নিজে থেকেই চেঞ্জ করেছে। যেমন কিছু কিছু ভোটার কার্ডের এপিক নম্বর ডাব্লিউবি দিয়ে শুরু হয়, আবার কিছু কিছু আছে জিবিএম দিয়ে শুরু হয়। সেক্ষেত্রে আপনাদের কিছু করার নেই। তবে যদি এর চেয়ে আরও বেশি ভুল হয় বা আরও কোনো বড় ধরনের ভুল ধরা পড়ে তাহলে কিন্তু সেই 2002-এর পাতাটা গ্রহণযোগ্য হবে না। যদি সেই 2002-এর পাতা গ্রহণযোগ্য না হয় তখন ওই 11টা ডকুমেন্টসের যে লিস্ট আছে সেখান থেকে যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন। এপিক নম্বর যদি নাও থাকে তবুও কোনো রকম দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা নির্বাচন কমিশনের কাজ। এগুলো আপনারা নিজেরা করেননি, এগুলো সব নির্বাচন কমিশন করেছে। কাজেই নির্বাচন কমিশন এগুলো বুঝে নেবে। এবার আরও কিছু কিছু প্রশ্ন ওঠে যে মহিলাদের স্থান পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, এটা তো সাধারণ ঘটনা। মহিলা মানুষদের তো বিয়ে হলে অন্য কোনো জায়গায় যেতে হয়, অন্য কোনো স্থানে স্থানান্তরিত হয়, তো তাদের তো স্থান পরিবর্তন হবে, এটা স্বাভাবিক ঘটনা। কাজেই তারা সেই 2002 সালে যেখানে ভোট দিয়েছিল সেই কেন্দ্রের ভোটার লিস্টটা ডাউনলোড করে দেখবে সেখানে নাম আছে কি না। নাম থাকলে সেটা দিয়ে দেবে, না হলে যে 11টা ডকুমেন্টস এখন চাইছে সেটা দিয়ে দেবে। সেই 11টা ডকুমেন্টসের থেকে কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস, 11টা ডকুমেন্টসই নয়, যে কোনো একটা ডকুমেন্টস। এবার আরও একটি প্রশ্ন যে কারো বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাহলে সেই ক্ষেত্রে সে কী করবে? সেক্ষেত্রে সে ওই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দেবে, আর বাবা মায়ের 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা একটা করে দিয়ে দিতে হবে। তাহলে খুব সাধারণ হিসাব যে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তারা যে কোনোভাবেই ওই 11টা লিস্টের থেকে যে কোনো একটা ডকুমেন্টস জমা করতে হবে নির্বাচন কমিশনকে বা বিএলওকে। এবার যারা রাজ্যের বাইরে থাকেন তাদের এনভিএসপি সাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সেটা যে কোনো সাইবার ক্যাফে বা যেখানে অনলাইনে কাজকর্ম হয় সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবার আপনি ডকুমেন্টসগুলো পাবেন কীভাবে? দেখুন, এখন তো প্রযুক্তির যুগ,
এখন ডকুমেন্টসের কোনো চিন্তা নেই, যে ডকুমেন্ট যেখানেই থাক, যে কোনোভাবেই থাক, আপনি সেটা হয় ডাউনলোড করে নিতে পারবেন বা বাড়িতে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি নিতে পারবেন। নিয়ে সেই ফর্মগুলো যখন আপনি এনবিএসপি সাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, সেই ডকুমেন্টসগুলো আপনি সেখানে আপলোড করে দেবেন। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমি এই বিষয়ে ভিডিও বানাবো, তখন আপনারা পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। কাজেই কোনো রকম ভয়ের কিছু নেই, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি সমস্ত আপডেট ধারাবাহিকভাবে দিয়ে যাব, আগে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হতে দিন। আবারও বলছি, অযথা আতঙ্কিত হবেন না বা অন্যকে আতঙ্কিত করবেন না। এখন বুঝে শুনে সংঘবদ্ধভাবে চলার সময়, কাজেই এই সময়টা সবাই সংঘবদ্ধ থাকুন। আর ডকুমেন্টসের ক্ষেত্রে কোনো ব্যাপারে সমস্যা হলে আপনি আপনার বিএলওকে জানান। ভিডিওটা শেষ করার আগে অনুরোধ করছি, আমার এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। ধন্যবাদ।